কাছে আছে সে তাতে শান্তি পায় না, যেটা তার কাছে নেই সে কিন্তু সেই দিকে সর্বদাই ছুটে যেতে থাকে। তাই আমাদের জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, যেটাই আসুক, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটা তো সংসার, এর মধ্যে সব থাকবে, অর্থাৎ ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এটা থাকবে বাবা। একমাত্র এই ত্রিতাপ জ্বালা কার নেই? যে জন কৃষ্ণ সখী সখী, যে জন কৃষ্ণ ধনে ধনী। আমাদের এই জ্বালা ভোগ করতে হয় কেন? এই ত্রিতাপ জ্বালা কি একটু জেনে নিন। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শরীরের জ্বালা। আজকে এই শরীরে এই সমস্যা, কালকে ওই সমস্যা, আজকে এই রোগ, কালকে ওই রোগ লেগেই আছে। এটা শারীরিক জ্বালা। এ কিন্তু তোমাকে পেতে হবে মৃত্যুকাল পর্যন্ত, এ থেকে পালানোর কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, আদি ভৌতিক জ্বালাটা কেমন? অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতে হবে। আপনি চান না, কোনো জ্বালার মধ্যে থাকতে চান না, কিন্তু জ্বালা আপনার ঘাড়ে চেপে এসে বসবেই বসবে। অন্য কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া যন্ত্রণা, সেটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। সংসার জীবনে এটা পেতেই হবে, তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে বসবে। আর আদি দৈবিক, প্রাকৃতি থেকে যে যন্ত্রণা আমরা পাই, আজ বন্যা, কাল ঝড়, আজকে করোনা, আজকে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এগুলো হচ্ছে আদি ভৌতিক। অর্থাৎ এই ত্রিতাপ জ্বালা আমাদের জীবনে ভোগ করতে হবে। একমাত্র সেই ব্যক্তির এই জ্বালাকে জ্বালা মনে করে না যে জন কৃষ্ণ ধনে ধনী। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, পেয়েছি মানব জনম, সময় গেলে আর পাবো না প্রভু, তাই যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এটা যদি কেউ কামনা করে থাকে, হাজারো কষ্ট পেলেও, সুদামার জীবনে অনেক কষ্ট ছিল মা, সে কোনোদিন কৃষ্ণকে ভোলেনি। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করত। ভগবান পদে পদে পরীক্ষা করেছে, পরীক্ষায় কিন্তু সে উত্তীর্ণ হয়েছে। তুমি যতই পরীক্ষা করো, আমি তোমায় ছাড়বো না, আমি দেখি তুমি কত পরীক্ষা করতে চাও। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে সে সর্বসুখে সুখী হয়েছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের হাজার কষ্ট যন্ত্রণা, এ যন্ত্রণা যন্ত্রণা নয়। যন্ত্রণা আমাদের জীবনে সেদিন যদি কোনোদিন কোনো সময় ভগবান আমাকে না দেখে, না ভালোবাসে, সেদিন আমাদের জীবনের কষ্ট, সেদিন আমাদের জীবনের যন্ত্রণা। তাই যদি তুমি দিন অন্তে একবারও তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো। তবে কেন কৃষ্ণ নাম করতে হবে? এই নামের পিছনেও আবার একটা বিষয় আছে। আমরা ভগবানের নাম করি, আমাদের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য কি? সুখে রাখো, ভালো রাখো, এজন্য নয়। প্রভুর নাম স্মরণ করো, এটা তোমার দায়িত্ব, এটা তোমাকে করতে হবে। কারণ তুমি সেখান থেকে এসেছো, আবার সেখানেই তোমায় যেতে হবে। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, तुम कहां से आए हो और जाओगी कहां, इतना दिल विचार लो बस हो गए भजन। একবার ভাবো, একবার চিন্তা করো যে তুমি এসেছিলে যখন, কোথা থেকে এসেছো, আবার যখন চলে যাবে কোথায় যাবে? বলুন দেখি মা, আমরা তো সবাই এসেছি, ভালোভাবেই এসেছি, কিন্তু আমরা যে যাব, একবারও কোনোদিন কেউ ভেবেছি যে আমি যে যাব কোথায় যাব, আমার আসল ঠিকানাটা কোথায়, কোথায় যাব, আমার ঠিকানা কোথায়, সেটা তো আমি জানি না। মায়েরা বলুন দেখি, আচ্ছা আপনারাই বলুন, আপনাদের বাড়িটা কোথায়? আপনার বাড়ি কোথায়? জোরে বলুন। পাশেই। এই জায়গাটার নাম কি? রাজগঞ্জ। এর আগে আপনি কোথায় ছিলেন? আচ্ছা, যখন মারা যাব, মানে আপনি মারা যাবেন, আমিও যাব, মারা যাবার পর আবার কি রাজগঞ্জেই থাকবো? থাকবো না। তাহলে যখন এসেছি, যেখান থেকে এসেছি, এটা আমার দুদিনের আশা।
এটা আমার ঠিকানা নয়। সন্তানরা বিদেশে চাকরি করতে গেলে যেমন তার ঠিকানা ভুলে যায় না, কিন্তু আমরাও চাকরি করতে এসে আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি। এটা আমার ঠিকানা নয়, আমি এখানে এসেছি আবার এখান থেকে চলে যাব, তাহলে এটা তো আমার ঠিকানা হতে পারে না। হ্যাঁ, আমার ঠিকানা এটা নয়। ঠিকানাটি কোথায়? বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজারি ধন সম্পদ। শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ অগজার ধন এই সম্পদ সে জানে ভকতির রসা ও গো সেই জনে ভকতির রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো। বললেন সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, পঞ্চরসের রসাস্বাদন সেই তো জানে গো, পঞ্চরসের রসাস্বাদন সেই তো জানে গো, সেই জানে ভকতির রস বৈষ্ণব মহাজন বললেন একমাত্র সেই জানে যে জন গৌর চরণকে সম্পদ ভেবেছে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেছে। আর আমাদের আরেকটি কাজ কি? হরিনাম বদন উচ্চারণ করো বা শ্রবণ করো। শ্রবণ করলেও মঙ্গল। যদি যার বাকশক্তি নেই, যদি সে গাইতে না পারে, নাম করতে না পারে, তাতেও দুঃখ নেই মা। যে গাইতে পারে সেটা আলাদা বিষয়, যদি কেউ গাইতে না পারে সে যদি শোনে তাতেও মঙ্গল। শাস্ত্রে বললেন শ্রবণং মঙ্গলম, শুনলেও তার ক্রিয়া আছে। যদি কেউ শ্রবণ করে তার ফল আছে। যেমন মনে করুন শ্রবণের যে একটা ক্রিয়া আছে, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যত জীব আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হরিনাম তো কানে যাচ্ছে। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। যেভাবেই নাম শোনো না কেন, নামের একটা ক্রিয়া আছে। তা মাগো, নাম শুনলে মঙ্গল কি? মনে করুন যারা তেঁতুল খেতে ভালোবাসে, তার সামনে যদি কোনো ব্যক্তি বারবার তেঁতুল নামটা উচ্চারণ করে, কথাটা বলে, দেখবেন তার জিহ্বায় জল চলে আসবে। যারা তেঁতুল ভালোবাসে, হ্যাঁ, নাম শুনলেই তার একটা ক্রিয়া কাজ করে। তাহলে আপনি তো খাননি, শুধু শুনেই আপনার জিহ্বায় জল এলো, তাহলে শ্রবণেরও একটা ক্রিয়া আছে, আছে তো? তার নামেরও একটা ক্রিয়া আছে। নাম তুমি শোনো, তাতে কি হবে? শাস্ত্রে মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যারে করেনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। যদি কেউ শ্রবণ করে, মহাজন বললেন শ্রবণ করলে কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, আদি হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞানাধার যাইব তুয়ার, অজ্ঞানাধার যাইব দূরে,
বৈষ্ণব মহাজন বললেন, যে জন গুরুচরণ স্মরণ করে বদনে শ্রবণে কৃষ্ণ নাম শ্রবণ করে তার অন্ধকার দূরীভূত হয়। কোন অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। অজ্ঞানতার অন্ধকার মানে আমরা কিন্তু সবাই জ্ঞান শূন্য হয়ে আছি। প্রকৃত যে জ্ঞান সেটা আমাদের মধ্যে নেই মা। প্রকৃত জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো তাহলে একে অপরের সঙ্গে আমরা হানাহানি করতাম না, মারামারি করতাম না। আমরা জ্ঞান শূন্য হয়ে সকলে অজ্ঞানতার অন্ধকারেই ডুবে আছি। আর এই জ্ঞানের আলো প্রকাশ করেন কে? জ্ঞানের আলো দেখান কে? একমাত্র এই ভাগবত কথা, লীলা কথা, হরিনামামৃত সুধা। যদি কৃষ্ণ নাম কেউ শ্রবণ করে তার অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ পায়। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তার অচৈতন্য দেহের চৈতন্য হয়। এটা শাস্ত্রের কথা, এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ হরিনাম গায়, মহাজন বললেন তাতেও মঙ্গল। নাম গাইলে কি ফল পাওয়া যায়? যদি কেউ হরিনাম গায়, আপনারা নিশ্চয়ই পারেন হরিনাম করতে, তো আমি চাইবো আপনারা সবাই মিলে একবার পরম বৈষ্ণবী মা, যে মায়ের পূজা চলছে, মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই মিলে একবার আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনামামৃত সুধা একবার সবাই মিলে আমরা আস্বাদন করব। হ্যাঁ, সবাই মিলে গাইব। প্রত্যেকে গাইবেন আশা রাখছি আমি। বেশ, তবে হাতটা তুলতে হবে। এবার প্রত্যেকে তুলুন দেখি। আমি গাইব, শুনে নিন। সুরে সুরে আপনারা গাইবেন, আমার শেষ হলে আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। ইচ্ছা না থাকলে ঠিক যেমন ভাব হয় ঠিক সেই ভাবটাই পাচ্ছে। ইচ্ছা নেই, চাপে পড়ে কীর্তনিয়া বলেছে দায় থেকে। এটাতে আমার লজ্জা লজ্জা পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু চেষ্টা করুন। পিছনে অনেক ভক্ত আছে, আপনারা গাইছেন না। হরিনাম মহামন্ত্র জপ করবেন না তাহলে আর করবেনটা কি? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো। সারাদিন আন কথা, পরনিন্দা, পরচর্চা, কে কোথায় চলে গেল, কে কার হাত ধরে বেরিয়ে গেল, এই আলোচনায় আমরা একেবারে 16 আনায় পরিপূর্ণ। কিন্তু হরিনাম করতে গেলে তখন আমাদের বড্ড কষ্ট হয়, কত লজ্জা লাগে, কত সমস্যা দেখা দেয়। কিন্তু এগুলো কি, এতে কি কোনো লাভ আছে? মানুষ তো লাভের পিছনে ছুটে বেড়ায়। হ্যাঁ, যেটা করলে লাভ হবে আমি তো সেটা করব। কারোর সম্বন্ধে আলোচনা করে আমার কোনো লাভ আছে কি? তাহলে যেটা করলে আমার লাভ আছে, অর্থাৎ আমি সেখানে গিয়ে বিচারালয়ে যদি বসতে হয়, আমি তো বিচার দিতে পারবো যে অমুক জায়গায় অমুক আসরে ভক্তদের মধ্যে আমি দুহাত তুলে মহামন্ত্র জপ করেছি, বলতে পারবো তো? বলতে তো সবাইকে হবে। এই জগতে যেমন বিচার সভা আছে, ওখানেও বিচার সভা আছে মা, ছাড়ার কোনো জায়গা নেই, সবাইকে সেখানে বিচার দিতে হবে। তা সেই চিন্তা করে একবার তো সবাই মিলে এই সাধুর বাজারে বসে, তারপরে কি আজ মায়ের পূজা চলছে, পরম বৈষ্ণবী মা, তার চরণ স্মরণ করে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে মহামন্ত্র জপ করুন। এত অলসতা কৃপণতার তো কোনো দরকার নেই। যার যার নিজের কাজ, এটা তো আর কেউ ভাগ নেবে না। দেখে হাত তুলুন সবাই। নিজের চিন্তা করে, আমার চিন্তা নয়। শুধু ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও করলে তো হবে না, একটু তার জন্য কর্ম তো করতে হবে। তুলুন দেখি। তুলেছেন? আমি চাইবো যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে আত্মনিবেদন করে মননে মানসে তার নাম জপ করুন। হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ
বাবা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ নিতাই গৌর হরি কৃষ্ণ বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে। হরে নাম এব কেবলম কল নাস্তেব নাস্তেব গতিরন্যথা। হরি নাম ছাড়া কলিজীবের আর গতি নাই, গতি নাই, গতি নাই। যে পথেই যাও, যেটাই তুমি অবলম্বন করো না কেন, তোমার কিন্তু শেষের দিনের সম্বল এই মধুমাখা হরিনাম। সে শিশুকাল থেকে একটু ভক্তি মার্গের ছিল, কারোর কষ্ট সইতে পারতো না। ছেলেটা দিনে দিনে বড় হতে হতে 12 বছর বয়স। একদিন জমিদারি কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, তিনি সন্তানকে বিবাহ দেবেন এই কামনা নিয়ে জমিদারির দ্বারে এসেছে কিছু সাহায্যের জন্য। এখন সেই জমিদারি মহলের একটা নিষেধ আছে যে কোনোদিন কাউকে কিছু সাহায্য করা যাবে না। এখন দাড়ির কাছে এসে বারবার যখন সেই ব্রাহ্মণ হাত বাড়িয়ে সাহায্য চাইছে, দাড়ি তাকে বারবার বলছে, দেখো এখান থেকে কোনো কিছু সাহায্য করা যাবে না, এটা নিষেধ আছে জমিদারের, তুমি চলে যাও। কিন্তু জমিদারি মহলে এসেছে যার এত ধন ঐশ্বর্য, সেখান থেকে কিছু পাবে না, সে কোনো মতেই শুনছে না, বারবার করজোড়ে কাকতি মিনতি করছে। কিন্তু কোনো কথা না শুনে সেই দাড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, বারবার তাড়িয়ে দিচ্ছে। আর এই ঘটনাটা দেখছে ওই 12 বছরের ছেলে লালা। হঠাৎ সে বলে উঠলেন, দাড়ি, ও দাড়ি, বারবার ওনাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহলের একটা আদেশ আছে, জমিদারি মহলে, এখান থেকে কাউকে কিছু দেওয়া যাবে না, সাহায্য করা যাবে না। তখন সেই শিশু বলে উঠলেন, শোনো দাড়ি, একজন অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা, সে এসেছে কিছু সাহায্যের জন্য, আর তুমি তাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ, কিসের নিষেধ? যার এত ধন ঐশ্বর্য, সে 1000 টাকা একজন ব্রাহ্মণকে দিতে পারবে না? যাও, আমার আদেশ, পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। দাড়ি ভিতরে প্রবেশ করে জমিদার প্রাণকৃষ্ণ সিংহকে যখন ঘটনাটা বললেন, প্রাণকৃষ্ণ সিংহ একটু রাগ হলো, কেননা সে প্রতিজ্ঞা করেছে তার দুধের শিশু, এতটুকু ছেলে 12 বছর বয়স, সে পিতার আদেশ লঙ্ঘন করে। তিনি আর সইতে না পেরে দাড়িকে বলে উঠলেন, শোনো দাড়ি, 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে আমার ছেলেকে জানিয়ে এসো, যতদিন সে নিজে রোজগার করতে না শিখবে ততদিন কোনো কিছু দান করবার স্পর্ধা যেন না দেখায়। হরিবল হরিবল। এই কথা শোনা মাত্রই 12 বছরের ছোট্ট ছেলে মনে মনে ভাবলেন, পিতা, আমি তোমার সন্তান, যার এত ধন ঐশ্বর্য, আজ সে কিনা 1000 টাকা একজন ব্রাহ্মণকে দান করতে পারে না।
আজ আমি তার সন্তান হয়ে আমি নিজে লজ্জিত। বেশ সোনাদারি, তুমি আমার পিতাকে জানিয়ে দাও, আমি যতদিন নিজে রোজগার না করতে শিখব ততদিন আমার পিতার কোনো ধন ঐশ্বর্যের একটি কোণাও আমি কাউকে দেব না। বারণ করে এসো, বলে এসো। বেশ, সেই ছোট্ট ছেলে লালা মনস্থির করলেন, আমি আর এখানে থাকব না। যার এমন মনের মানসিকতা, এত ছোট মনের পরিচয় যখন দিয়েছে, সেই রাজার সন্তান হয়ে না থাকাই ভালো। আহা, আমি এখানে আর থাকবো না। সে মনের দুঃখে, মনের কষ্টে সেই জমিদারি সমস্ত কিছু পরিত্যাগ করে, ওই 12 বছরের ছেলে মুর্শিদাবাদ পরিত্যাগ করে সে চলে গেল বর্ধমান জেলায়। বর্ধমানে গিয়ে একটা ফেরেশতা দ্বারে 20 টাকা বেতনে কাজ করতে শুরু করে দিল 12 বছরের ছেলে লালা। দেখতে দেখতে ছেলেও বড় হচ্ছে আর পিতা তিনি বৃদ্ধ হচ্ছে। যতদিন যায় সমস্ত এলাকার প্রজাবর্গকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো মতেই ছেলে আসে না। আর সে যাবে না। কেন? এমন পিতার মুখ আমি আর দেখব না। সে প্রতিজ্ঞাবদ্ধ, কঠিন প্রতিজ্ঞা। সে কিন্তু তার মতো কর্ম করতে শুরু করলো। এদিকে দেখতে দেখতে বাবা শয্যাশায়ী হলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। জীবনে যা কিছু ধন ঐশ্বর্য ছিল বাবা, সব কিছুর প্রতি মোহ মায়া একটু একটু করে ত্যাগ হতে শুরু হলো। একটা সময় আসবে, প্রত্যেকের জীবনে আসবে। এখন যা কিছুর জন্য আমরা মারামারি করছি, হানাহানি করছি, বর্তমান সমাজের হাল তো সবাই জানেন। একটা দিন সব কিছুর প্রতি মায়া, ভালোবাসা, মোহ সব কেটে যাবে। সবার জীবনে এদিন আসবে। দেখবেন মানুষ প্রতিটা মুহূর্ত বদলায়, মানুষের পরিবর্তন হয় পরিস্থিতির সাথে সাথে বাবা। একটা ছোট বাচ্চার সামনে যদি আপনি কিছু টাকা আর একটা সুন্দর খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? খেলনা। কিন্তু সেই শিশু যখন আরেকটু বড় হবে তখন কিন্তু সে আর খেলনা নিয়ে বসে থাকবে না, তখন তার আশ্রয় বদলে যাবে। সে দেখবেন তখন আশ্রয় করবে লেখাপড়া, বিদ্যা, অর্থাৎ বই খাতা নিয়ে সারাদিন ছুটবে। আরও যখন বড় হবে, স্ত্রী হবে, সংসারে ছেলে মেয়ে, এত সুন্দর একটা পরিবার হবে, তখন কিন্তু তার ওই খেলনা নিয়ে আর পড়ে থাকবে না। পরিস্থিতির সাথে সাথে, সময়ের সাথে সাথে আবার সে বদলাবে। তখন তার আশ্রয় হবে টাকা। কোথায় গেলে টাকা রোজগার করব, সংসার কিভাবে চালাবো। সে দেশেই হোক বিদেশে হোক ছুটবে টাকার পিছনে। তার মানে এক জীবনে 3 বার বদলে গেলাম। এখনো আছে বাকি। যখন সে বৃদ্ধ হবে, শেষ বয়সে এসে যখন চলবার শক্তি থাকবে না, চোখে দেখবো না, কানে শুনবো না, তখন কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে যে মা, জীবনে আপনার অনেক স্বপ্ন ছিল, পূর্ণ হয়নি, আজ আপনাকে আমি 5 লাখ টাকা দিচ্ছি, জীবনে যা যা বাসনা আছে পূর্ণ করে নাও, তবে একটা শর্ত, আর যে কদিন বাঁচবে পরিবারের কাছে থাকতে পারবে না, পরিবারকে ত্যাগ করে চলে যেতে হবে। হরিবল হরিবল। সেই বৃদ্ধ মাতা পিতা কি চাইবে? শেষ জীবনে ছেলে মেয়ে পরিত্যাগ করে ওই 5 লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চিরজীবনের মতো চলে যাবে, নাকি বলবে বাবা আমার টাকার প্রয়োজন নেই, যে কদিন বাঁচবো আমি যেন আমার সন্তান, আমার পুত্র পুত্রবধূ সবার কাছে থাকতে পারি। তার মানে কি মা, তখন কিন্তু আর কোনো কিছুর প্রতি আর আমাদের মোহ থাকবে না। আসবে সেদিন। আজ প্রাণকৃষ্ণ সিংহের সেই একই অবস্থা, শয্যাশায়ী। সব কিছুর মায়া দূরীভূত হয়ে গেল, সন্তানের প্রতি ভালোবাসা দ্বিগুণ হলো। তাকে শেষবারের মতো একবার দেখতে পাচ্ছে না, মনের দুঃখে শয্যায় শুয়ে শুয়ে ভগবানের চরণ স্মরণ করে কাঁদছে আর বলছে, হে প্রভু, একটা ভুলের কারণে চিরতরে সন্তানকে হারিয়েছি। আজ আমার বলতে যা কিছু আছে আমি আর কাকে দিয়ে যাব? হরিবল হরিবল। সব আমি তোমার চরণে সঁপে দিলাম। আমার পুত্রের আর কেউ নেই, তাই মৃত্যুর আগে আমার সন্তানকে তোমার চরণে সঁপে দিই। প্রভু, তুমি আমার পুত্রকে দেখো, আমি আর কিছু চাই না। রক্ষা করো হে তুমি, হে ভগবান,
জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। আছো হরি বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকি গো তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান। রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। ভগবানের চরণ স্মরণ করতে করতে মা প্রাণ ত্যাগ করলেন। যখনই মারা গেল খবর চলে গেল লালার কানে। সমস্ত প্রজাবর্গরা ছুটে গেল লালার কাছে। বাবু, এবার তো আপনি ফিরে চলুন, না হলে এই জমিদারি কে রক্ষা করবে? যার প্রতি আপনার অভিমান ছিল সে তো চিরতরে চলে গেছে, এবার তো আপনি ফিরে চলুন। যেই নাই কথা বলা, লালা এবার পুনরায় আবার বর্ধমান থেকে ফিরে এলো। ফিরে আসার পর পিতার সমস্ত ক্রিয়াকর্ম সেরে এবার লালা সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে রক্ষা করতে শুরু করলেন। জমিদারি রক্ষা হতে হতে লালার উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই সমস্ত এলাকাবাসী এক সুকন্যার সন্ধান পেয়ে লালা মানে জমিদার লালার সঙ্গে তার বিবাহ দেয়। বিবাহ হলো, বিবাহের পর তার একটি সন্তানও হলো। সন্তান পুত্র সন্তান, ছেলের নাম নারায়ণ। একটা পালিতা কন্যা ছিল জমিদার লালার, যার নাম সুমতি। এই সুন্দর সংসার মা, কিন্তু কখন কার ভিতরে ভগবানের কৃপা হয় সেবা কে জানে। আজ দেখুন এত সুন্দর সংসার, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছে, জমিদারিও রক্ষা হচ্ছে, দিন যায় আনন্দ আনন্দ মহা আনন্দ। কিন্তু হঠাৎ তার ভিতরে একটু একটু করে কিভাবে বৈরাগ্য ত্যাগের সৃষ্টি হলো আমরা সেটা জানব। যখন লালা জমিদারি রক্ষা করতে শুরু করলেন, কিছুদিন পর হঠাৎ একদিন তার দ্বারে এসে পৌঁছালো এক ভিখারি। ভিখারি এসে চিৎকার করে বলে উঠলেন, ভিক্ষাং দেহি। চিৎকার শুনে জমিদার লালা সেই ভিখারির সামনে এসে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলেন, এই ভিখারি, তুমি ভিক্ষা করো কেন? ভিক্ষা করো কেন? সেই জমিদার লালা জিজ্ঞাসা করা মাত্রই বলে উঠলেন, বাবু, আমি কেন ভিক্ষা করি শুনবেন? তাহলে বলি শোনো। বাবু গো, বাবু গো, ও বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু, আমি হলাম দিন ভিখারি। বলে ও গো বাবু,
জানো বাবু আমি ভিক্ষা কেন করি? শোনো, আমার ঘরে আছে গিরিধারী, ও বাবু তাই দাঁড়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করি। আমার ঘরে আছে ওই গিরি ধারি ধারি বাবু গো, বাবু হরিবল। বাবু গো, বাবু আমার ঘরে আছে গিরিধারী, তাই দাঁড়ে দাঁড়িয়ে আমি ভিক্ষা করি। ও বাবু শুধু তাই না, শোনো, তারে সেবা দিয়ে পাই গো প্রসাদ, তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তারে সেবা দিয়ে আমি পাই গো প্রসাদ। তার সেবা দিয়ে পাই গো প্রসাদ। বাবু এই দয় আমার রীতি, আমি হলাম দিন ভিখারি। আমি হলাম ভিখারি। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, তুমি ভগবানের সেবা দিয়ে তারপরে সেবা করো, বুঝেছি, ঠিক আছে দাঁড়াও। দেরি না করে অনেক দামি দামি রত্ন একটা পাত্রে করে নিয়ে সেটাকে একটা পুটুলি বেঁধে এবার ভিখারির হাতে দিচ্ছে। এই যাও ভিখারি, এই নাও এগুলো ধরো। কি হবে বাবু, এই এত বড় এই পুটুলির মধ্যে কি আছে? শোনো, অনেক দামি দামি রত্ন আছে, যাও এগুলো নিয়ে যাও। এগুলো দিয়ে কি করব? কেন, আমার মতো ধনী হয়ে যাবে, নিয়ে যাও। ঠিক আছে বাবু, আমি তাহলে আসি। মাথায় করে নিয়ে যাচ্ছে মা। লালা কিন্তু দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেশ কিছুটা পথ গেছে, যাবার পরে সেই পুটুলিটা নিয়ে দূরে একটা জঙ্গলের মধ্যে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, এদিকে দাঁড়ে দাঁড়িয়ে আছে কে? জমিদার। চিৎকার করে উঠলেন, ভিখারি, এত বড় স্পর্ধা তোমার, যা কিছু তোমাকে দিয়েছি তুমি ফেলে দিলে, কেন ফেলে দিলে? বাবু আমাকে ক্ষমা করুন বাবু, আমি আপনার দেয়া এই মূল্যবান রত্ন মাথায় করে নিয়েই তো যাচ্ছি, কিন্তু হঠাৎ পিছন থেকে কে যেন আমায় বলল, ভিখারি এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? ও তুইও বুঝি ওই জমিদারের মতো ধনী হতে চাস? কেন রে, আমি তো কোনোদিনই তোকে বলিনি আমাকে ক্ষীর এনে দে, ননি এনে দে, মাখন এনে দে। তুই যেমন দাঁড়ে দাঁড়ে পাঁচ বাড়িতে ভিক্ষা করে যা পাস, আমি তো তাতেই খুশি। এর জন্য এত কিছু ধন ঐশ্বর্যের কি বা প্রয়োজন? ওরে আয়, ওগুলো ফেলে দে, ওর কোনো প্রয়োজন নেই। আমি তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, তুই আমাকে যেমনটা সেবা দিবি আমি তাতেই খুশি। চলে আয়, ওগুলো ফেলে দে। প্রভু আমার অন্তর থেকে, অন্তর্যামী যিনি মা, অন্তর থেকে ভিখারিকে সাড়া দিচ্ছে, বোঝাচ্ছে, যেন বলছে, ভিখারি বলছে, জানো বাবু, আমার মন থেকে যেন কে বলছে, আয় ভিখারি আয় রে ফিরে, ওরে ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ওই ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। আয় ভিখারি আয় রে ফিরে, ভুলে যাস না মহাভরে। তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়, তোর গোবিন্দ সেবার বেলা বয়ে যায়।
তোর ভিক্ষার অন্য সেবা দিতে ভুল করিস নে আমায়, সেবা দিতে ভুল করিস নে আমায়। আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে ওরে আই ভিখারি আই রে ফিরে, আয় ভিখারি আয় রে দাদা ভুলে যাস না মোহ ভরে, আই ভিখারি আই রে ফিরে, ফিরে, ভুলে যাস না মোহ ভরে, আয় ভিখারি আয় রে ফিরে। সেবা দিতে ভুল করিস নে আমার। সেবা দিতে ভুল করিস নে আমায়। ফিরে আ, কিছুরই প্রয়োজন নেই। যেমন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সেবা দিচ্ছিস আমি তাতে সন্তুষ্ট। ও বাবু, বলো দেখি এই কথা শোনার পর আমি আর এগুলোর কি বা আমার প্রয়োজন, আমার আর লাগবে না, তাই ফেলে দিলাম। বাবু আমি এবার যাই। দাঁড়াও, শোনো ভিখারি, যদি তোমাকে তোমার অন্তর্যামী এ কথা বলে থাকে তাহলে তুমি আমার ঘরে থাকবে, তোমার খাওয়া পড়ার দায়িত্ব আমার, তুমি আমার ঘরে বসে কৃষ্ণ নাম করবে আর আমাকে কৃষ্ণ নাম শোনাবে। বাবু আপনার এই মহলে যদি আমি থাকি তাহলে আপনার মতো অবস্থা আমারও হবে। দিনে দিনে আমি আমার গোবিন্দকে ভুলে যাব। তাই আমি যেমন কুড়ে ঘরে আছি আমি তাতেই সুখী। বাবু আমি এখানে থাকতে পারবো না, আমি যাই। চলে গেল। এই কথাটা কিন্তু লালার মাথার মধ্যে এবার ঘুরপাক খেতে শুরু হলো যে আমার এই মহলে থাকলে সে কৃষ্ণ নাম ভুলে যাবে। এই যে কথাটাও বলল, তবে কি আমারও সেই একই অবস্থা? হরি বল। তবে কি এর মধ্যে থেকে আমিও কৃষ্ণ নাম ভুলে যাচ্ছি? সমস্ত অর্থ ধন ঐশ্বর্যের পিছনে ছুটতে ছুটতে আমারও কি কৃষ্ণের প্রতি গোবিন্দের প্রতি ভক্তি ভালোবাসা একটু একটু করে কমে যাচ্ছে? তবে কি আমিও কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত হব? ভাবছি, চিন্তা করতে করতে ঘরের ভেতরে ঢুকছি। সেখানে প্রবেশ করে কি দেখছে মা? সেই মহলে যে কাজের কন্যা, কাজের মেয়ে, সে জমিদারের শয্যার উপরে শুয়ে আছে। তাই না দেখে রাজা আরো রেগে গেলেন, চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? ওর এত বড় সাহসী জমিদারের বিছানায় শুয়ে আছে, যা ওকে ধরে নিয়ে যা, ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। যেই না কথাটা বলেছে, সেই কন্যা শয্যা থেকে নিচে নেমে এসে জমিদারের মুখের দিকে তাকিয়ে একবার হাসছে একবার কাঁদছে। আর তাকে হাসতে দেখে জমিদার আরো রেগে গেছে। তিনি ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে, চেপে ধরে বলছে, তুই হাসলি কেন? আমি যে তোকে চাবুকের আঘাত করব, 30 ঘা বেত্রাঘাত করব, তারপরেও তুই হাসছিস কেন? হাসছিস বল আমায়, কেন হাসলি তুই? বাবু এই জমিদারের বিছানায় আমি শুয়ে আছি, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছি, অপরাধ তো আমার অবশ্যই হয়েছে। আর এর জন্য 30 ঘা সাজা আমাকে পেতে হবে, তাতে আমার কোনো দুঃখ নেই। হরিবল হরিবল। কারণ অপরাধ করেছি, সাজা তো পেতেই হবে, তাই আমি হাসছি। আর কাঁদলি কেন? বাবু আমি শুধু আপনার দিকে তাকিয়ে কাঁদছি। আমার দিকে তাকিয়ে? হ্যাঁ বাবু, আমি কাজের মেয়ে হয়ে যদি কিছু সময় এই শয্যার উপরে শুয়ে থেকে তার জন্য 30 ঘা চাবুকের আঘাত আমাকে সইতে হয়, একবার নিজের কথা ভেবে দেখুন বাবু। আপনি এই জমিদারের বিছানায় এতদিন ঘুমিয়ে আসছেন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। লালা বললেন, সত্যি তো। সেই কাজের মেয়েটাকে জড়িয়ে ধরে বলছে, মা তুই যদি এই বিছানায় শোয়ার জন্য কিছু সময়, ক্ষণিকের জন্য আমি তোকে সাজা দিচ্ছি 30 ঘা বেত্রাঘাত, তাহলে আমি তো এতকাল এই বিছানায় শুয়ে এসেছি, তবে আমার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। সত্যি আমি অপরাধ করেছি, আমি তোকে এই সাজা দিয়ে আমি অপরাধ করেছি মা। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি এখানে এই শয্যার উপরে ঘুমাবো না, কথা দিলাম। আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আর ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আরে ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম। দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ,
ওই দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। আরে ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, না না ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে, এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে। এই পণ করিলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে। এ দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। দেহেতে প্রাণ আমার থাকবে যতক্ষণ। সেই দিন থেকে কিন্তু লালা আর জমিদারের বিছানায় মা ঘুমায় না। তাহলে শিক্ষা পেল কোন কোন জায়গা থেকে? এক, ভিখারি। দুই, কাজের মেয়ে। জীবনে একটু একটু করে ত্যাগের সৃষ্টি হচ্ছে। কি ত্যাগ? যে এই এত বড় একটা যে মহল, এই মহলে থাকলে আমি ভগবানকে ভুলে যাব। আর দুই, চিন্তা করছে জমিদারের বিছানায় ঘুমালে যদি আমার সাজা পেতে হয়, তাহলে আজ থেকে আর জমিদারের বিছানায় আমি ঘুমাবো না। সেই থেকে লালা জমিদারের বিছানা ত্যাগ করে দিলেন। দিন যায় মা, একের পরে একদিন চলে যায়। যেতে যেতে হঠাৎ একদিন লালা খাজনা আদায় করবার জন্য গোটা রাজ্য পালকি চেপে পরিদর্শনে যাচ্ছেন আর খাজনা আদায় করতে যাচ্ছেন। এখন পালকি চেপে যখন যাচ্ছে মা, সারাদিন ধরে খাজনা আদায় করে গোটা রাজ্য পরিদর্শন করে এবার লালা ফিরছে। যখন ফিরছে তখন সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত। ঠিক সেই সন্ধিক্ষণে যখন পালকি চেপে লালা ফিরছে, ঠিক সেই সময় রজককন্যা, রজককন্যা কাদের বলে? হরে কৃষ্ণ। রজক কাদের বলে? রজক ধোপা। তা রজককন্যা চিৎকার করে তার পিতাকে ডাকছে আর বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। বাবু গো, বেলা যায় বাসনায় আগুনে দাও। চিৎকার শুনছে, পালকি চেপে আসছে জমিদার লালা। সে কি শুনছে? প্রতিধ্বনি হচ্ছে। সে বলছে, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। বাসনা কাকে বলে মা? কলার পাতা যদি শুকিয়ে যায় তাকে বাসনা বলা হয়। সেই কলার পাতাকে যদি পোড়ানো হয়, দেখবেন একটা খার পাওয়া যায়। ওই যে খার, যে ছাইটা, ওটা দিয়ে আগেকার সময়ে কাপড় পরিষ্কার করা হতো। এখন অনেক ডিটারজেন্ট বেরিয়েছে। তো রজককন্যা মানে ধোপার মেয়ে, সে চিৎকার করে বলছে, বাবু বেলা যায় বাসনায় আগুন দাও। আর জমিদার লালা কি শুনছে? সন্ধ্যাবেলা প্রতিধ্বনি হচ্ছে, তার কানে কি আসছে? মহাজন বলছে, দেখো, আমাদের প্রত্যেকেরই জীবন বেলা বয়ে যায়। কি গো মা, জীবনের বেলা কিন্তু বয়ে যাচ্ছে। প্রত্যেকেরই একটা সময় সন্ধ্যা ঘনিয়ে আসবে। কখন আসবে কার মধ্যে কেউ জানে না। তাই প্রতিধ্বনি শুনছে লালা, বেলা বেলা
সন্ধ্যা হলো সময় গেলে আর পাবে না। ভজ ভজ কৃষ্ণ ভজ, ভজ ভজ গৌর ভজ। এই সময় বেলা বয়ে যায় গো, নানা সময় গেলে আর পাবে না। ওরে কলির জীব রে, আর মোহ ঘুমে ঘুমায় না। ভজ ভজ একবার আমার গোবিন্দের চরণ। ওরে মা হরি গো আর বেলা গেল সন্ধ্যা হলো, ফিরে এসো বেলা যায়, বেলা যায়, বেলা যায়। বেলা যায়, 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 বেলা যায়। বেলা যায়, বেলা যায়, প্রতিধ্বনি শুনছে লালা, বেলা যায়, বেলা যায়, বেলা যায়। পালকি থেকে নেমে এসে সেই রজকন্যার সম্মুখে দাঁড়িয়ে জমিদার লালা জিজ্ঞাসা করলেন, মা তুই কি একটা বললি যেন, আর একবার বল। বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, আমি যে অন্য কিছু শুনেছি। তুই যে বারবার বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, আমি যে বারবার শুনলাম তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। সত্য কথা, জীবন বেলা সকলেরই বয়ে যায়, হরি বল। জানি না কার হাতে কতটুকু সময় আছে। মা ঠিকই তো বলেছিস, কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে চলে যাওয়ার সময় হয়ে গেল। হরি বল, হরি বল। আমি আর থাকবো না, জানি না কতটুকু সময় আছে। আজই আমি সর্বস্ব পরিত্যাগ করে আমার আপন ঘরের সন্ধানে আমি ছুটে যাব। মারে আজ তুই আমাকে আমাকে সঠিক পথ দেখিয়ে দিলি, আমি চলে যাব, আমি আজই চলে যাব। সর্বস্ব পরিত্যাগ করে চলে যাবার মনস্থির করে পালকি চেপে ফিরে এসে তার কন্যা সুমতিকে বললেন, সুমতি আজ না মা আমি এক জায়গায় যেতে চাই। বাবা কোথায় যাবে তুমি? এই তো খাজনা আদায় করে ফিরে এলে। মা চিরতরে চলে যাব, দে না মা, সারা গায়ে একবারে কৃষ্ণ নাম লিখে দে।
আমি চলে যাই। বাবা, কি হলো তোমার হঠাৎ? পালকি চেপে খাজনা আদায় করে ঘরে ফিরে এলে, হঠাৎ তোমার মাথায় কি হলো? কোথায় যেতে চাও তুমি? সারা গায়ে কৃষ্ণ নাম লিখবে কেন? মা, এতদিন যা কিছু করেছি সে তো তোদের জন্য, কিন্তু আমার যে নিজের কিছু কাজ আছে, আর সেটা যদি সকাল সকাল করতে না পারি, তাহলে আমার নিজের সঠিক ঠিকানায় আমি সময় মতো পৌঁছাতে পারবো না। জানি না কতটুকু সময় আছে মা, দে না আমায় কৃষ্ণ নাম লিখে, আমি চলে যাই। বাবা, একটু বলো না তুমি কোথায় যাবে? শুনবি? যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে, ওরে যাব আমি মধুর বৃন্দাবনে। আমি যাব রে, যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধীর জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সব কিছু ছাড়ি। সাজায়ে দে